তুমি কি কখনো এমন অনুভব করেছো যে তুমি সারাক্ষণ দৌড়াচ্ছ কিন্তু কোথাও পৌঁছাতে পারছো না? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি কিছু না কিছু তাড়া করছো, সফলতা, টাকা আর স্বীকৃতি। তবুও দিনের শেষে মনে হয় কিছু একটা যেন এখনো অপূর্ণ। এই পৃথিবী আমাদের শেখায় আরো দ্রুত চলতে, আর সেই ছোটাছুটির মাঝে আমরা ভুলে গেছি ধীরে চলার শিল্পটা। কিন্তু যদি আমি বলি তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলো দৌড়ের মাঝে নয়, বরং অপেক্ষার মাঝে লুকিয়ে আছে। আজকের গল্প তোমাকে দেখাবে ধৈর্য কোনো দুর্বলতা নয়, এটা সেই নীরব শক্তি যা গড়ে তোলে তোমার সত্যিকারের সফলতা আর স্থায়ী শান্তি। কারণ কখনো কখনো সামনে এগোনোর সবচেয়ে দ্রুততম উপায় হলো থেমে যাওয়া। একটা ছোট্ট সবুজ পাহাড় ঘেরা গ্রামে থাকতো এক তরুণ, নাম তার রায়ান। তার মধ্যে ছিল অগাধ স্বপ্ন, অফুরন্ত শক্তি আর একরাশ উদ্যম। কিন্তু একটা সমস্যা ছিল, রায়ান সবকিছুই চাইতো, আর চাইতো এখনই। কেউ যদি তাকে নতুন কোনো ব্যবসার কথা বলতো, সে পরের দিনই সেটা শুরু করে দিত। কারো অনলাইনে জনপ্রিয়তা দেখলে সে তৎক্ষণাৎ একই কাজ শুরু করত। সে একদিন বীজ রোপণ করত, আর পরের দিনই যদি গাছ না গজাতো তাহলে সেই বীজ ফেলে দিয়ে নতুন কিছু করত। রায়ানের ঘর ভর্তি ছিল অসমাপ্ত কাজের স্তূপ, অর্ধেক লেখা পরিকল্পনা, ভাঙা সরঞ্জাম আর এমন সব স্বপ্ন যেগুলো কখনো সময় পায়নি বেড়ে ওঠার। একদিন রায়ান গেল এক বৃদ্ধ জ্ঞানী কৃষকের কাছে, নাম তার মিস্টার হেনরি। তিনি থাকতেন জঙ্গলের ধারে, আর তার শান্ত স্বভাব আর সবচেয়ে মিষ্টি কমলার জন্য সবাই তাকে চিনত। রায়ান বলল, স্যার, আপনি এত শান্ত থাকেন কিভাবে? আমি অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু কিছুই কাজ করছে না। আমি সফল হতে চাই, কিন্তু সময় যেন হাত ফসকে চলে যাচ্ছে। বৃদ্ধ কৃষক মৃদু হেসে বললেন, বসো ছেলে। তারপর তিনি রায়ানকে একটা ছোট্ট বীজ দিয়ে বললেন, এটা বাঁশ গাছের বীজ। আজকেই পুঁতে দিও, প্রতিদিন জল দিও, আর একদিন কিছু অসাধারণ ঘটবে। রায়ানের চোখ জ্বলে উঠল। কতদিনে এটা বড় হবে? মিস্টার হ্যান্ডি আবারও হাসলেন, তা তোমার ওপরই নির্ভর করছে। 1 বছর পরে সে আমাকে বলো কি দেখলে। রায়ান বীজটা বাড়িতে নিয়ে গিয়ে সাবধানে তার উঠানে পুঁতে দিল। প্রতিদিন সকালে এসে জল দিত, প্রতিদিন সন্ধ্যায় মাটি পরীক্ষা করত। 1 মাস গেল, কিছুই না। 3 মাস গেল, এখনো কিছুই না। 6 মাস হয়ে গেল, মাটির উপরে একটা পাতাও গজালো না। রায়ান বিরক্ত হয়ে পড়ল। সে ভাবলো বীজটা মারা গেছে। সে জল দেওয়া বন্ধ করে দিয়ে নতুন কিছু শুরু করলো। কিছু সপ্তাহ পর হঠাৎ সে মনে করলো মিস্টার হ্যানরির কথা। একটু অপরাধবোধ নিয়ে সে আবার গেল তার কাছে। সে দেখলো বৃদ্ধ কৃষক নীরবে কাজ করছেন। রায়ান বলল, স্যার, আমি আপনার কথা মতোই করেছি। প্রতিদিন জল দিয়েছি মাসের পর মাস, কিন্তু কিছুই হয়নি। বৃদ্ধ মুচকি হেসে বললেন, তুমি থেমে গেছো খুব তাড়াতাড়ি। রায়ান অবাক হয়ে বলল, তাড়াতাড়ি? 6 মাস ধরে জল দিচ্ছি, আর কত সময় লাগে একটা বাঁশ গাছ বড় হতে? বৃদ্ধ মুচকি হেসে বললেন, 5 বছর। 5 বছর? রায়ান হতভম্ব হয়ে গেলেন। এটা তো অসম্ভব। বৃদ্ধ কৃষক হাসলেন, শোনো ছেলে, প্রথম 5 বছর বাঁশ গাছ মাটির নিচে বেড়ে ওঠে। তুমি উপর থেকে কিছুই দেখতে পাবে না, কিন্তু নিচে সে গড়ে তোলে শক্ত শিকড়, যা 90 ফুট উঁচু গাছকে ধরে রাখতে পারে। আর সময় এলে কয়েক সপ্তাহের মধ্যেই সেটি আকাশ ছুঁয়ে ফেলে। জীবনও তো ঠিক এমনই, যখন তুমি কোনো অগ্রগতি দেখতে পাও না, এর মানে এই নয় যে কিছুই ঘটছে না। কখনো কখনো জীবন তোমার শিকড় তৈরি করছে। এই কথাগুলো রায়ানের মনে গভীর দাগ কাটল। সে বুঝলো সে সারা জীবন দৌড়েছিল দ্রুত সাফল্য, তাৎক্ষণিক ফলাফল আর অস্থায়ী খ্যাতির পিছনে, কিন্তু কখনো থেমে নিজের ভিত গড়ে তোলেনি। সেই রাতে রায়ান ঘুমাতে পারল না। পরের দিন সকালে সে ফিরে গেল নিজের বাগানে এবং আবার শুরু করলো জল দেওয়া, এবার ধৈর্য নিয়ে। দিন কাটলো, সপ্তাহ পেরোলো, মাস গেল, ওপরে কিছুই দেখা গেল না, কিন্তু রায়ান থামলো না। যখনই সন্দেহ মনে ঢুকতো, সে মনে করতো মিস্টার হ্যানরির কথা। কখনো কখনো জীবন তোমার শিকড় তৈরি করছে,
5 বছর পর এক সকালে রায়ান দেখলো মাটির ভিতর থেকে ছোট্ট এক সবুজ অঙ্কুর মাথা তুলছে। তার চোখে জল চলে আসলো। সে হেসে উঠলো, কেঁদে ফেললো আনন্দে। আকাশের দিকে তাকালো। কয়েক সপ্তাহের মধ্যেই সে অঙ্কুর তার ঘরের চেয়েও উঁচু হয়ে গেল। কয়েক মাস পর তা দাঁড়িয়ে গেল দৃঢ়, শক্ত আর গর্বিত হয়ে। রায়ান অবশেষে বুঝলো, সাফল্য মানে অন্যদের চেয়ে দ্রুত ছোটা নয়, বরং সেই সময় স্থির থাকা যখন অন্যরা হাল ছেড়ে দেয়। কিছুদিন পর সে আবার গেল মিস্টার হেনরির কাছে। রায়ান হাসতে হাসতে বলল, স্যার, আপনি ঠিকই বলেছেন, বৃষ্টি অবশেষে বড় হয়েছে। মিস্টার হেনরি বললেন, না ছেলে, বড় হয়েছ তুমি। বীজ তো সবসময় শক্তিশালী ছিল, কিন্তু এবার তুমি নিজেই বেড়ে উঠেছ। রায়ান মাথা নিচু করে কৃতজ্ঞতা জানালো। সে বুঝলো, সত্যিকারের বিকাশ প্রথমে দেখা যায় না, তা ঘটে নীরবে, তোমার হৃদয়ের গভীরে, তোমার শৃঙ্খলায় এবং তোমার ধৈর্যে। যখন সময় ঠিক আসে, তখন পৃথিবী দেখতে পায় তুমি এতদিন ধরে কি প্রস্তুতি নিচ্ছিলে। তোমার বিকাশ নিয়ে তাড়াহুড়া করো না, নিজের যাত্রাকে কারো সঙ্গে তুলনা করো না। বাঁশ কখনো ফুলের সঙ্গে প্রতিযোগিতা করে না, সে শুধু সময় নেয়, কিন্তু একবার যখন সে বেড়ে ওঠে, তখন সে আকাশ ছুঁয়ে ফেলে। তাই যদি তুমি কখনো অপেক্ষায় থাকো, হতাশ হয়েও না, নিজের স্বপ্নে জল দাও। যদিও কিছুই বদলাচ্ছে বলে মনে হয় না, কারণ কখনো কখনো জীবন তোমার শিকড় তৈরি করছে। একদিন নিশ্চয়ই সবকিছু বদলে যাবে।